শীতের সন্ধ্যা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই খাবারটা খেতে অনেক পছন্দ করবে। আর সুস্বাদু একটি খাবার যা বাচ্চাদের জন্য খুবই হেলদি, আবার বয়স্কদের জন্য। নমস্কার, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আর এখানে আমি অনেকগুলো গাজর নিয়ে নিয়েছি। ওই যে বললাম, শীতকালে কিন্তু গাজর যে কোনো সবজি খুবই ফ্রেশ পাওয়া যায় এবং খুবই সস্তা হয়ে থাকে। তো এই গাজর দিয়ে আমি আজকে একটি রেসিপি করব। তো প্রথমে অনেকগুলো গাজর নিয়েছি, এখানে আমি 6টি গাজর নিয়েছি। আর গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একটুখানি উপরের যে চামড়াটা ওটা একটু ফেলে দিচ্ছি আলতো করে। গাজরটা আমার ছিলা হয়ে গেছে। এখন আমি আরেকটু ধুয়ে ভালো করে তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি গ্রেট করে নেব। আর গ্রেট করার জন্য সালাদের মেশিনটা নিয়ে নিয়েছি। অনেকের বাড়িতে এর থেকে একটু বড় সাইজের যে সালাদের মেশিনটা থাকে সেটাও থাকে, আবার ছোটোটাও থাকে। তো আমার কাছে দুটোই আছে। আমার কাছে মনে হয় বড়টা থেকে ছোটোটাতে করলে গাজরগুলো অনেক শুরু হবে, কারণ গাজর একটু বয়েল হতে সময় লাগে। তো এই জন্য আমি ছোটোটা নিয়েছি। এটাতে অনেকে আদা কুচি করেন বা অন্যান্য কিছুই করে, কিন্তু আমি যতবারই সালাদ কাটি এটা দিয়ে করি। যদি শসা বা গাজর কুচি করি এটা দিয়ে করি। যতবারই গাজরের হালুয়াটা করেছি আমি এটা দিয়ে করেছি। গাজরটা অনেক চিকন হয়ে থাকে, আবার সিদ্ধ হতেও বেশিক্ষণ লাগে না এভাবে করলে। তো এদিকে আমি সবগুলোকে একটু একটু করে গ্রেট করে নিয়েছি। আর এই যে দেখুন, বাটিতে আমার এটুকুই হয়েছে। আর গাজরগুলো এত সরু হয়েছে, একটুখানি ভাজলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। গাজর যদি অনেকে কাঁচা খায়, যদিও এটা হালুয়াতে একটু যদি বয়েল হয়ে যায় ভালোভাবে, খেতে কিন্তু ভালো লাগে, মিশে যায়। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি কিন্তু এখানে 2 চামচের মতোই হবে, যেহেতু এখন শীতকাল ঘিটা একদম বসে থাকে। তো এখানে আমি একটু বড় করে একটা চাক কেটে তারপরে তেলের উপরে দিয়ে দিলাম। আর একটু গরম হওয়ার পর একটু এলাচ আর একটু দারচিনিও দিয়ে দিলাম। আমি লাস্টে কিন্তু আবার একটু এলাচ গুঁড়োও দিব, যদি একটু গোটা ফ্লেভারের জন্য গোটা দিয়েছি। তো এদিকে আমি সবগুলো গাজর এখন এখানে মিক্স করে ফেলছি। গাজরের হালুয়াটা বললাম না, ছোট থেকে বড় সবাই পছন্দ করেন। যদি একটু রাজকীয়ভাবে রান্না করা হয় তাহলে সত্যি সবারই ভালো লাগবে। তো এদিকে আমি একটু গাজরটাকে ভাজি করব, সেজন্য একটু ঢাকা দিয়ে একটু মৃদু আঁচ করে নিয়েছি। আর এদিকে একটুখানি বাদাম কুচি করে নিয়েছি। এখানে কাঠবাদাম, কাজু বাদামকে ভালো করে একদম ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি, কারণ কাঠবাদামগুলো গোটা দিলে একটু ভালো লাগবে না, সেজন্য একদম কুচি করে দিচ্ছি, যাতে দুধের সাথে মিশে একদম মুখে পড়ে। কারো বাড়িতে যদি কাজু বা কাঠবাদাম না থাকে, তাহলে নর্মাল যে চীনাবাদামটা থাকে ওটাকেও গুঁড়ো করে দিলেও ফ্লেভারটা ভালো আসবে, কারণ যে কোনো হালুয়ার মধ্যে বাদাম, কিশমিশ এগুলো দিলে স্বাদটা একটু বেড়ে যায়। আর এই যে বাচ্চারা এত পছন্দ করে বাদাম, আমার মেয়ে তো সাইড থেকে নিয়ে নিচ্ছে একটু একটু করে। আমি অনেকগুলো বাদাম কিশমিশ রেখেছি এখানে, তো দেখি যে পাশ থেকেও একটু একটু করে নিয়ে নিচ্ছে। তো গাজরটা অনেকটা কিন্তু ভাজি করা হয়ে গেছে, জাস্ট ঢেকে ঢেকে আমি ভাজি করেছি। এখন একটু নুন দিয়ে দিচ্ছি। বলে না, একটু দুধের স্বাদে মিষ্টি যখনই কিছু রান্না হয় না কেন, 1 চিমটে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অনেকে আসলে দুধের জিনিসে লবণ দেয় না, খেতে নাকি অত ভালো না, কিন্তু আমার কাছে না দিলে ভালো লাগে না। যেহেতু গাজরটা অনেক মিষ্টি, সেজন্য এই চামচটা হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা না দিলেও হয়, গাজরের মিষ্টি যারা একদম চিনি খেতে চায় না, চিনি না দিলেও বোঝাই যাবে না, কারণ গাজরটা কিন্তু অনেক মিষ্টি থাকে। যেহেতু এখানে ঘন দুধও পড়বে, সেজন্য আসলে অল্প করে দেওয়াই ভালো। তাও আমার মনে হচ্ছে অনেকটা মিষ্টি হয়ে যাবে। আমাদের ঘরে মিষ্টিটা অত বেশি আমরা দুজনের কেউই পছন্দ করি না। এখানে আমি একটু ঘন করে ক্ষীর করে নিচ্ছি গাজরের জাস্ট গার্নিশে লাস্টে দেওয়ার জন্য। এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে দিলে। তো মোটামুটি আমার গাজরটা অনেকটাই ভাজি করা হয়ে গেছে অনেক টাইম থেকে। তো এখন আমি একটু লিকুইড দুধ দিয়ে নিয়েছি। পুরো দুধের উপরে রান্না করব, এখানে আমি কোনো জল দিব না। এই যে দুধ দিয়ে একদম ফুটিয়ে নিয়েছে হালুয়ার মতো করে। তো এখন উপর থেকে যে ক্ষীরটা করেছি ওই ক্ষীরটা এখন দিয়ে মিক্স করে নেব। ক্ষীরটা আমি একদম গাঢ় করে নিই, একটু লিকুইড রেখেছি। একদম দুধের ক্ষীর তো খেতে এমনিতেই ভালো লাগবে, আর পুরো দুধের উপরে রান্না করেছি তো দেখতে বেশ লাগছে। অনেকে একদম ড্রাই করতে পারেন, আবার একদম একটু পাতলাও রাখতে পারেন। যেহেতু রুদ্রাকে একদম ড্রাই পছন্দ করে না, তো আমি একটুখানি জাস্ট দুধের যে ঘনত্বটা সেটা একটু পাতলা রেখেছি। আর উপর থেকে গার্নিশে আবার লাস্টের দিয়ে একটু কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি।
ভাজি করা বাদাম, কিশমিশ আর ক্ষীর সব কিছু দিয়ে আজকের গাজরের হালুয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। শীতকালে এরকম মজার রেসিপি কিন্তু সবজি দিয়েও করা যায়, সেটা কিন্তু গাজর। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।